আজকে সৃজার পাপার জন্মদিন আর গিয়ে একটা কেকও নিয়ে আসবো সাথে। ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম আড়ং থেকে, শার্ট। এখন তো বৃষ্টির কারণে বেরো হইতে পারতেছি না, মানে কি যে একটা চলতেছে। বাচ্চারা সেই কখন থেকে বসে আছে, কিন্তু এদিকে বাইরে বৃষ্টি পড়তেছে। হ্যাপি বার্থডে ডিয়ার শুভন। আজকে সৃজার পাপার জন্মদিন, ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম আড়ং থেকে, শার্ট। তো শার্টটা দেখলাম যে ওর বড় হচ্ছে, এক্সেল নিয়ে এসে পড়েছি। এটা অ্যাকচুয়ালি লার্জ আনলে ভালো হতো, তো যাচ্ছি হচ্ছে লার্জটা নিয়ে আসার জন্য। এই যে শার্টটা ছিল এরকম, আড়ঙে যেহেতু ভিডিও করা যায় না, তো আমি এখন দেখিয়ে দিলাম। তো আমি এখন গিয়ে লার্জটা নিয়ে আসবো। এই তো আবার বাইরে বৃষ্টি হচ্ছে, মানে একটা ঝামেলা না। ভাবছি দিনের বেলায় বের হবো, কিন্তু আর বের হইতে পারছি না আসলে। এখন তো বৃষ্টির কারণে বেরও হইতে পারতেছি না, মানে কি যে একটা চলতেছে। তারপরও বের হইতে হইব। আর নিয়ে আসবো হচ্ছে কেক। এদিকে শার্ট তো আছেই, তো যাব আর গিয়ে একটা কেকও নিয়ে আসবো সাথে। বাচ্চারা সেই কখন থেকে বসে আছে, কিন্তু এদিকে বাইরে বৃষ্টি পড়তেছে, মানে আমি বেরও হইতে পারতেছি না, এমন একটা অবস্থা বর্তমানে। মানে বুঝতেই পারতেছি না, মানে রেডি জাস্ট ব্যাগ ট্যাগ নিয়ে জাস্ট এখন বের হবো। আজকের এই ভিডিওটা ছিল মে মাসের 24 তারিখ শনিবার দিনের ভিডিও। সেদিন আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, তাই খুবই ছোট পরিসরে ঘরে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনটা পালন করা হয়েছে। শনিবার দিন সারাদিন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু এই সন্ধ্যার পরে থেকে যে বৃষ্টি নামা শুরু হলো, মানে কোনোভাবেই আর থামছে না। এদিকে জন্মদিনের জন্য কেকও আনা হয়নি, আর তার জন্য যে আড়ং থেকে জামাটা কিনেছিলাম সেটাও চেঞ্জ করা হয়নি। মানে কি যে একটা অবস্থা, তাই বৃষ্টি মাথায় নিয়েই বের হয়ে পড়েছি। জামাটা চেঞ্জ করব, একটা কেক কিনবো, তারপরে বাসায় যাব। আর এদিকে বৃষ্টির কারণে নতুন বাজার আড়ং-এর সামনেই একদম জ্যাম লেগে গিয়েছে। তো যাই হোক, আমি এই ফাঁকে রিক্সা থেকে নেমে পড়েছি। জ্যাম ছাড়ার অপেক্ষায় খুব একটা আমি থাকিনি। এই তো আড়ং-এর ভেতরে চলে গিয়েছি জামাটা চেঞ্জ করার জন্য। আমি নিয়ে গিয়েছিলাম এক্সেল, আর এখন নিয়ে যাচ্ছি লার্জ। জামাটা চেঞ্জ করা হয়ে গিয়েছে। আড়ং-এ তো ভিডিও করা একদম অ্যালাউ না, তাও চুপ করে একটু ভিডিও করে নিলাম। এইবার চলে যাচ্ছি জন্মদিনের জন্য একটা কেক নিব। আর সৃজা বলে দিয়েছিল তার জন্য চকলেট মুজ নেয়ার জন্য। আমি একা যদি ওর জন্য নেই তাহলে তো হবে না, তো সৃজার জন্য আর ত্রিধার জন্য, দুইজনের জন্য দুইটা চকলেট মুজ নিয়ে গিয়েছি। আর শ্রেষ্ঠাকে বাইরের খাবার খুব একটা এইসব আমি দেই না, যদি খায় তাহলে দুই বোনই ওর সাথে শেয়ার করবে। তো এই তো এইখানে আমার কেক নেওয়া হয়ে গিয়েছে। আমি রেড ভেলভেট কেকটা নিয়েছি। এই তো কেক নেওয়া হয়ে গিয়েছে। কেকের উপরে যা লিখেছি তা বাসায় গিয়ে দেখাচ্ছি। এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বাসায় চলে এসেছি এবার, আর তাদের জন্য দুই বোনের জন্য দুইটা চকলেট মুজ নিয়েছি, জামাটা চেঞ্জ করেছি, একটা কেক নিয়েছি, এইগুলোই। আর সবার আগে চকলেট মুজটা আমি ট্রাই করব না তা তো হতেই পারে না। বাচ্চাদের যে খাবারই হোক না কেন, সবার আগে আমি একটু টেস্ট করে দেখবই। খেতে তো বেশ ভালোই। আর এই যে কেকের উপর আমি এই লেখাটা লিখিয়েছি, হ্যাপি বার্থডে টু সুমন অ্যান্ড পাপা। সৃজায় বলে দিয়েছিল সুমন আর পাপা দুটোই লিখে নিয়ে আসবে। এবার আপনাদের সাথে সৃজার পাপার জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। আর আমার হাজবেন্ডের জন্য অবশ্যই সবাই অনেক 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 আশীর্বাদ করবেন, সেই জন্য সবসময় এমনই হাসি খুশি থাকে, সুস্থ থাকে আর আনন্দে থাকে। To you, happy birthday to you, happy birthday dear Shubon, happy birthday to you. এই তো জন্মদিনে কেক কাটা শেষ। এবার সৃজার পাপা তার 3 মেয়েকে কেক খাইয়ে দিচ্ছিল, নিজেও কেক খেলো। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক আর কমেন্ট করবেন, আর আমার পরিবারের জন্য ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করবেন। এবার সবাইকে আমি কেকটা কেটে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। সো টাটা।